আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ ওয়ালা মুসলমান, এই কোরআন নাজিল, কোরআন যখন আবির্ভাব হয়, আল্লাহর কোরআনের আবির্ভাব যখন দুনিয়াতে হয়, তখন সর্বপ্রথম ইকরা শব্দের মাধ্যমে আবির্ভাব হয়েছে। কোন শব্দের মাধ্যমে? কথা বলেন, আরো জোরে বলেন। ইকরা শব্দের মাধ্যমে আল্লাহর কোরআনের আবির্ভাব দুনিয়াতেই হয়েছে। বন্ধুগণ, আমরা মুসলমান মানুষ, আমাদের ধর্মগ্রন্থের নাম হচ্ছে আল কোরআন, আমাদের সংবিধান আমাদের আল কোরআন। বন্ধুগণ আমার, মুসলমানদের ধর্মগ্রন্থের নাম কি? কথা বলেন, আরো জোরে বলেন, আল কোরআন। মুসলমান ছাড়াই দুনিয়াতে আরো ধর্ম আছে না নাই? হিন্দু ধর্ম রয়েছে, খ্রিস্টান রয়েছে, বুদ্ধ রয়েছে, ঈসা ইসনাসাই, বিভিন্ন ধরনের ধর্ম রয়েছে। যেমন ধর্ম রয়েছে তেমন ধর্মগ্রন্থ দুনিয়াতে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? গীতা আছে, রামায়ণ আছে, ত্রিপিটক আছে, বাইবেল আছে, বিভিন্ন ধরনের ধর্মগ্রন্থ দুনিয়ার জমিনে রয়েছে। ও বন্ধু, জানলে খুশি হবেন, এই দুনিয়াতে বড় বড় বিজ্ঞানীরা কত বই রচনা করেছেন, কত বই লিখেছেন। ফাইটার জেট কেমনে আবিষ্কার হয়, এরোপ্লেন কেমনে আবিষ্কার হয়, জলজাহাজ কেমনে চলে, গাড়ি কেমনে চলে, বিজ্ঞানীরা লক্ষ কোটি কোটি বই দুনিয়াতে লিখেছেন। লেখেন কে? লেখেন নাই? লক্ষ কোটি কোটি বই দুনিয়াতে লিখেছেন। বন্ধু, জানলে খুশি হবেন, এই দুনিয়াতে একমাত্র আল কোরআন, একমাত্র আল কোরআনের আবির্ভাব হয়েছে ইকরা তৎপড় শব্দের মাধ্যমে। এমনটা করে দুনিয়ার অন্য কোন ধর্মগ্রন্থের আবির্ভাব, বিজ্ঞানীদের বইয়ের আবির্ভাব ইকরা শব্দের পড়ো শব্দের মাধ্যমে হয় নাই। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, জানলে খুশি হবেন, এই দুনিয়াতে কত গ্রন্থ রয়েছে, কোটি কোটি গ্রন্থ রয়েছে, কোটি কোটি বই রয়েছে। কোন গ্রন্থের আবির্ভাব, কোন বইয়ের আবির্ভাব ইকরা শব্দের, পড়ো শব্দের মাধ্যমে হয় নাই। একমাত্র মুসলমানদের ধর্মগ্রন্থ আল কোরআন, যে কোরআনের আবির্ভাব হয়েছে পড়ো শব্দের মাধ্যমে, পড়ো শব্দের মাধ্যমে, পড়ো শব্দের মাধ্যমে। বলেন না সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আজকে জানলে খুশি হবে, যে জাতির সংবিধান, যে জাতির গ্রন্থ আল কোরআন, যে জাতিকে পড়ার ব্যাপারে অর্ডার করেছে, আদেশ করেছে। কি করেছে? অর্ডার করেছে, আদেশ করেছে। সে জাতি আজকে পড়া থেকে অনেক দূরে। কিন্তু কোথা থেকে দূরে? পড়া থেকে অনেক দূরে। বন্ধুগণ আমার, বলবেন হুজুর, আমরা তো পড়তেছি, কি পড়তেছি? আমরা বিএ পাস করতেছি, এমএ পাস করতেছি, আমরা মাস্টার ডিগ্রি কমপ্লিট করতেছি, ইঞ্জিনিয়ারিং পড়তেছি, আমরা বিজ্ঞানী হচ্ছি, সাহিত্যিক হচ্ছি, আমরা কি হচ্ছি? আমরা ঐতিহাসিক হচ্ছি, পড়াশোনা করে করে মৌলানা হচ্ছি, হাফিজ হচ্ছি। কথা বলা ঠিক না বেটি? বন্ধুগণ, আমরা তো পড়তেছি সব নিজের জন্য। কার জন্য? নিজের জন্য। হে আমার আল্লাহ ওয়ালা মুসলমান, ভালো করে কথাগুলো শোনেন। একমাত্র ধর্মীয় গ্রন্থ আল কোরআন, ধর্মীয় গ্রন্থের মধ্যে আল কোরআন, আল কোরআনই আপনাকে একমাত্র পড়ার কথা বলে। দুঃখের বিষয় হলেও সত্য, আজকে এ জাতি আদর্শগত পড়া থেকে, নৈতিক পড়া থেকে দূরে থাকার কারণে মুসলমানদের মধ্য থেকে একদল মানুষ বলে আল কোরআন এটা হচ্ছে মুসলমানদের ধর্মীয় গ্রন্থ, আমাদের ধর্মীয় গ্রন্থ, এটা ধর্মের কিতাব হিসেবে এরা সাইড করে ফেলে। কথা বলেন ঠিক না ঠিক? একদল মানুষ বলে কোরআন এটা হচ্ছে কি নিছক এক ধর্মগ্রন্থ। কোরআন আধুনিক শিক্ষার বিপক্ষে। মুসলমানদের মধ্য থেকে একদল বলে মুসলমান ছাড়া তো আর বলেই। এই কথা সত্য না মিথ্যা? আমি অনেক এই সমস্ত মুসলমানদেরকে আমি বলতে চাই, যে সমস্ত মানুষেরা বলে কোরআন আধুনিকতার বিপক্ষে, কোরআন আধুনিক শিক্ষার বিপক্ষে, কোরআন ডক্টর হওয়ার বিপক্ষে, কোরআন ইঞ্জিনিয়ার হওয়ার বিপক্ষে, কোরআন আপনার সাহিত্যিক হওয়ার বিপক্ষে, কোরআন ফিলসফি হওয়ার বিপক্ষে যে সমস্ত মানুষ বলে, তাদেরকে আমি বলি, তোমাদের যদি ক্ষমতা থাকে তাহলে কোরআন ছাড়া বিশ্বের জমিনে 2 নম্বর একটা ধর্মগ্রন্থ বের করে দেখাও, যে গ্রন্থের আবির্ভাব হয়েছে ইকরা শব্দের মাধ্যমে, পড়ো শব্দের মাধ্যমে। দেখাতে পারবেন না, পারবেন না, পারবেন না। বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, এই সমস্ত ধর্মগ্রন্থের মধ্য থেকে একমাত্র কোরআনই
আপনাকে আহ্বান করে পড়ার ব্যাপারে ইকরা পড়ো। কোরআন আপনাকে ডাক্তার হওয়ার ব্যাপারে আহ্বান করে, ইঞ্জিনিয়ার হওয়ার ব্যাপারে আহ্বান করে, মাস্টার হওয়ার ব্যাপারে আহ্বান করে, সাহিত্যিক হওয়ার ব্যাপারে আহ্বান করে। ইকরা শব্দের মাধ্যমে, কোন শব্দের মাধ্যমে? জোরে বলেন। পড়ো শব্দের মাধ্যমে আহ্বান করে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, তুমি তার নামে পড়ো। তুমি কি করো? তার নামে পড়ো। আজকে তো আমরা পড়তেছি, ডাক্তার হচ্ছি আমি আমার জন্য, ইঞ্জিনিয়ার হচ্ছি আমি আমার জন্য, মৌলানা হচ্ছি আমি আমার জন্য। আমি সবার কথা বলছি না, আকসার তোর বেশিরভাগের কথা আমি বলতেছি। মাস্টার ডিগ্রি কমপ্লিট করতেছে আমার জন্য, কিন্তু আল্লাহ বলতেছেন তুমি পড়ো। শর্ত বাকিয়ে দিচ্ছেন, বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, তুমি তার নামে পড়ো। বলবেন ত্রিপুরার হুজুর, আমি ডাক্তার পড়তেছি, ডাক্তারি পড়া কেমন করে আল্লাহর জন্য হবে? ডাক্তারি পড়া কেমনে আল্লাহর জন্য পড়া কেমন করে হবে? আমার আল্লাহ মুসলমান, একমাত্র আল কোরআনই আপনাকে আহ্বান করে পড়াশোনা করো, তুমি ডাক্তার হও। ডাক্তার হয়ে মানুষের বডি নিয়ে, মানুষের শরীর নিয়ে, প্রাণীকুলের শরীর নিয়ে তুমি রিচার্জ করো। প্রাণীকুলের শরীর নিয়ে তুমি রিচার্জ করো। মানুষের মাথার ভিতরে ব্রেইন আছে না নাই? জোরে কোন আছে না নাই? ফুসফুস আছে না নাই? কিডনি আছে না নাই? রক্ত আছে না নাই? মানুষের বডি নিয়ে তুমি রিচার্জ করো, প্রাণীকুলের বডি নিয়ে তুমি রিচার্জ করো। এই যে আল্লাহ রাব্বুল আলামিন ফুসফুস দিলেন, ওই ফুসফুসটা কিভাবে প্রসারিত হয়, কিভাবে সার্কুলেট হয়, কিডনিগুলা কেমনে চলে, মানুষের শরীরে যে রক্তগুলা রয়েছে ওই রক্তগুলা কেমন করে প্রবাহিত হয়, ওইগুলা নিয়ে তুমি রিচার্জ করো। এই যে মানুষের মাথার ভিতরে মগজ রয়েছে, ব্রেইন রয়েছে, এই ব্রেইনটা কেমন করে কাজ করে, ওইগুলা নিয়ে তুমি রিচার্জ করে যখন তুমি দেখবে, মানুষের বডি নিয়ে তুমি রিচার্জ করবে, প্রাণীকুলের শরীর নিয়ে যখন রিচার্জ করবে, তখন অবশ্যই তোমার মাথার ভিতরে ঢুকবে এই ফুসফুস নিশ্চয়ই একজন বানানোওয়ালা আছে, কিডনি নিশ্চয়ই একজন বানানোওয়ালা আছে, ব্রেইন একজন বানানোওয়ালা আছে। মানুষের শরীর নিয়ে রিচার্জ করলে, প্রাণীকুলের অস্তিত্ব নিয়ে রিচার্জ করলে, অবশ্যই সেই প্রাণীকুলের শরীরের মধ্যে তুমি তোমার আল্লাহকে খুঁজে পাবে। বলেন সুবহানাল্লাহ। আর আসতে বলেন সুবহানাল্লাহ। যখন আমরা প্রাণীকুলে অস্তিত্ব নিয়ে, ভাইজান অপারেটর ভাই একটু ইকোটা একটু কমাইয়ে দেন, ডাবলিং হচ্ছে না কথাগুলো। এই যে আপনার প্রাণীকুলের অস্তিত্ব নিয়ে যখন আমরা রিচার্জ করব, তখন কি হবে? তখন ওই সমস্ত জিনিসগুলো যখন রিসার্চ করবে, তখন মানুষেরা বুঝতে পারবে যে অবশ্যই এই বানানোওয়ালা একজন আছে না নাই? আছে না নাই? এই পৃথিবীর আমার কোনো ক্ষমতা আছে একজন মানুষ বানানো? পারবো আমি একটা ফুসফুস বানিয়ে দিতে? বড় বড় ক্ষমতাধর রাষ্ট্রনেতা থেকে শুরু করে বড় বড় মনীষী পর্যন্ত কারোর বাবার ক্ষমতা আছে নাকি কোনো ব্রেন বানানোর, কোনো কিডনি বানানোর, কোনো লাংস বানানোর, কোনো হিউম্যান বডি বানানোর, প্রাণীকুল বানানোর কোনো ক্ষমতা আছে? নাই। যখন মানুষরা ওই প্রাণীকুলের সমস্ত কিছু রিচার্জ করবে, তখন সে তার ওই প্রাণীকুলের মধ্যে সে তার আল্লাহকে দেখতে পাবে, খুঁজে পাবে। বলেন সুবহানাল্লাহ। হুজুর আমি ইঞ্জিনিয়ার হচ্ছি, ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করতেছি। অবশ্যই তুমি পড়াশোনা করো তোমার আল্লাহর জন্য। কেমন করে আমি ইঞ্জিনিয়ারিং পড়ব? আজকের যুগের ইঞ্জিনিয়ারিং করে শুধু নিজের জন্য, আল্লাহর জন্য নয়। আল্লাহর জন্য যদি হয়তো, তাহলে ওই ইঞ্জিনিয়ার আল্লাহর সৃষ্টি নিয়ে রিসার্চ করতে। মুসলমান, এই যে প্যান্ডেল দেখতেছেন, কুসলা মাদ্রাসা কর্তৃপক্ষ কত সুন্দর প্যান্ডেল বানাইছেন। ওই প্যান্ডেলটা বানানোর জন্য সর্বপ্রথম কি করতে হয়েছে? অনেকগুলা কুটি লাগানোর দরকার হয়েছে, কি হয় নাই? অনেকগুলা কুটির দরকার হয়েছে। সাধারণ একটা হালকা তাবু উপরে দেওয়ার জন্য, তেরফালটা উপরে টাঙানোর জন্য কতগুলা কুটির প্রয়োজন হয়েছে। রব্বুল আলামিন এমন এক স্রষ্টা, এমন এক পৃথিবী উনি সৃষ্টি করলেন, এমন এক আসমান উনি সৃষ্টি করলেন। ওই আসমানটা টাঙ্গানোর জন্য আল্লাহর কোনো কুটির দরকার হয়েছে কি? জোরে বলেন, কোনো কুটির দরকার লাগছে কি? কোনো কুটির প্রয়োজন হয় নাই।
ওই কথা নিয়ে যদি রিসার্চ করো তুমি ইঞ্জিনিয়ার, তাহলে তবু অবশ্যই তুমি তোমার আল্লাহর সৃষ্টির মধ্যে তোমার স্রষ্টাকে তুমি খুঁজে পেতে। কথা বলেন ঠিক না বেটি? ইঞ্জিনিয়ার ওইগুলো নিয়ে যদি রিসার্চ করতো তাহলে অবশ্যই সে তার কি করত? সৃষ্টির মধ্যে তার স্রষ্টাকে সে খুঁজে পেত। বন্ধুগণ আমার, হুজুর আমরা ঐতিহাসিক হচ্ছি, ইতিহাস আমি পড়তেছি। অবশ্যই তুমি তোমার ইতিহাস পড়ো, ইতিহাস পড়ে তোমার স্রষ্টাকে ইতিহাসের মধ্যে খুঁজে পাবে। কেমন করে বন্ধুগণ? ইতিহাস, পৃথিবীর ইতিহাসের যুগে দিকে যদি তাকাই তাহলে দেখতে পাই হযরত আদম আলাইহিস সালামের যুগ থেকে বিশ্ব নবীজি পর্যন্ত বর্তমান পর্যন্ত যারা ওহদানিয়তের রাস্তায় যারা চলেছেন, দিনের রাস্তায় যারা চলেছেন, তারা দুনিয়াতেও সাকসেস হয়েছেন, আখিরাতেও সাকসেস হবেন কি হবেন না? জোরে বলেন হবেন কি হবেন না? কিন্তু যারা নাকি ইসলামের সাথে যারা বিরোধিতা করেছিল, যারা নবী রাসূলদের আক্রমণ করেছিল, অন্যায় আচরণ করেছিল, ওহদানিয়তের রাস্তায় যারা চলল না, তারা দুনিয়াতেও তারা হালাকার বরবাদ হয়েছে, আখিরাতেও হবে কি হবে না? জোরে বলেন। পাওয়ার তাদের ছিল কি ছিল না? ফেরাউন পাওয়ার ছিল কি ছিল না? জোরে বলেন। ফেরাউনের পাওয়ার ছিল কি ছিল না? নমরুদের পাওয়ার ছিল কি ছিল না? কারুনের পাওয়ার ছিল কি ছিল না? আবু জেহেলের পাওয়ার ছিল কি ছিল না? পাওয়ার ছিল, টাকা ছিল, ক্ষমতা ছিল, সব ছিল। কিন্তু এরপরেও তার পাওয়ার তাকে বাঁচাতে পারে নাই, তার ক্ষমতা তাকে বাঁচাতে পারে নাই, তাকে একদিন ধ্বংস হতে হয়েছে। কথা বলে না কেন? ঠিক না বেঠিক? নবী রাসূলগণ সবসময় ধৈর্য ধারণ করেছিলেন। আর আজও পৃথিবীর জমিনে অনেক কিচ্ছু হচ্ছে, আর নবী রাসূলদের ওয়ারিস যারা রয়েছেন, ওয়ারাসাতুল আম্বিয়া থেকে শুরু করে আপনার মুসলমানরা আজও ধৈর্য ধারণ করে চলে। কথা বলেন না কেন? ঠিক না বেঠিক? ধৈর্য ধারণ করে চলে। কিন্তু ধৈর্য ধারণ করার এই মতলব নয় যেইভাবে আবু জাহেল ধ্বংস হয়েছে, আবু লাহাব ধ্বংস হয়েছে, আপনার কি হয়েছে? ফেরাউন ধ্বংস হয়েছে। ক্ষমতা, বাদশাহী সব কিছু থাকার পরেও তাকে রক্ষা করতে পারে নাই ওহদানিয়তের রাস্তায় না চলার কারণে। বর্তমানেও পারবে না। কথা বলে ঠিক না বেঠিক? আজ হোক কাল একদিন ইসলামের বিজয় আল্লাহ তাআলা অবশ্যই দান করবেন। কথা বলেন ঠিক না বেঠিক? কথা বাস্তব, সত্য না মিথ্যা? ইতিহাস পড়ে ক্ষমতা তাহাকে বাঁচাতে পারল না, টাকা তাহাকে বাঁচাতে পারল না, বাঁচাবার পন্থা একমাত্র মাবুদ। ওইটার উপর যদি তুমি গবেষণা করতে ইতিহাস নিয়ে, তাহলে অবশ্যই তুমি তোমার আল্লাহকে ওই ইতিহাস থেকে খুঁজে পেতে। কথা বলেন ঠিক না বেঠিক? তুমি যদি সাহিত্যিক হতে চাও, তুমি আল্লাহর কোরআন পড়ো, তুমি সাহিত্যিক। তুমি সাহিত্যের মধ্যে কোরআন নিয়ে যদি তুমি গবেষণা করতে, তাহলে ওই সাহিত্যিক তোমাকে অবশ্যই তোমার আল্লাহকে খুঁজে দেবে। কেমন করে? এই দুনিয়াতে কত সাহিত্যিক, কত সাহিত্য রচনা করেছেন, কত সাহিত্যিক কত গ্রন্থ রচনা করেছেন, কিন্তু তার সাহিত্যের কাব্যের মধ্যে, ভাষার মধ্যে এত লালিত্যতা নয়, এত মাধুর্যতা নয় যত আল্লাহর কোরআনের মধ্যে যত লালিত্য আর মাধুর্যতা রয়েছে। আল্লাহর কোরআন যদি খোলেন আর যদি তিলাওয়াত করেন, আর-রাহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আয়াত তিলাওয়াত করলে ভালো লাগে কি লাগে না? শুনতে আরাম লাগে কি লাগে না? দুনিয়ার অন্য কোনো গ্রন্থ তিলাওয়াত করে দেখুন, এত আরাম লাগবে না, ভাষার মধ্যে এত লালিত্যতা পাবেন না। একটা পংক্তি আর একটা পংক্তির সাথে মিল আছে না নাই? জোরে বলেন আছে না নাই? অন্য সূরা যদি তিলাওয়াত করেন, ওয়াশ-শামসি ওয়াদুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান-নাহারি ইযা জাল্লাহা, এখানে একটা পংক্তির আরেকটা পংক্তির সাথে মিল আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার আল্লাহ ওয়ালা মুসলমান যে জাতির ধর্মগ্রন্থ, যে জাতিকে পড়ার ব্যাপারে আহ্বান করেছে, সে জাতি আজকে নৈতিক পড়া থেকে, আদর্শগত পড়া থেকে অনেক দূরে। হুজুর আমরা পড়তেছি তো সব নিজের জন্য, আল্লাহর জন্য নয়। কার জন্য নয়? আল্লাহর জন্য নয়। বন্ধুগণ আমার, আল্লাহর জন্য যদি আমাদের পড়া লাগে, তাহলে আমাদের কি করতে হবে? আমাদের অনুসরণ করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহর জন্য যদি আমাদের পড়তে হয়,
তাহলে ওই পড়া ওই শিক্ষা আমাকে একটা জ্ঞান দান করবে। কোন জ্ঞান? রব্বুল আলামিন বলছেন কোরআনে হাকিমের মধ্যে 30 পারা কোরআন শরীফের মধ্যে মাত্র একটা সূত্র দিয়েছেন আল্লাহ। ওই সূত্রটাকে সে অনুসরণ করত। কি সেই সূত্র? রব্বুল আলামিন বলছেন ও দুনিয়ার ইমানদারেরা, আতিউল্লাহ, এক আল্লাহকে অনুসরণ করো, ওয়া আতিউর রাসূল, আমার রাসূলকে অনুসরণ করো, ওয়া উলিল আমরি মিনকুম, আর তোমাদের মধ্যে যারা শরীয়তের আমির হবে তাদেরকে তোমরা অনুসরণ করো। শরীয়তের আমির বলতে আমির শরীয়ত রয়েছেন সর্বফার্স্ট স্তর, আর সবচেয়ে নিচের স্তর হচ্ছে ওয়ারাসাতুল আম্বিয়া, তাদেরকে অনুসরণ করার কথা ঘোষণা করছেন কে? জোরে বলেন, আরো জোরে, জোরে হলো না, আরো জোরে। তাদেরকে অনুসরণ করার কথা ঘোষণা করছেন কে? আল্লাহ। আমরা ওদেরকে অনুসরণ করি, হুজুরদেরকে অনুসরণ করি আমরা না। আমরা তো আলিম উলামা, আল্লাহর কোরআনকে আমরা শুধু ব্যবহার করি, অনুসরণ করা নয়। বন্ধুগণ আমার, অনুসরণ করা এক জিনিস আর ব্যবহার করা আরেক জিনিস। কেমনে? আল্লাহর কোরআনকে আমরা কয়েকটা কাজে ব্যবহার করি। কি কাজ? কোরআন শরীফ খতমের জন্য, সোয়াবের জন্য আমরা কোরআন তেলাওয়াত করি কি করি না? সোয়াবের জন্য ব্যবহার করি। হুজুরদেরকে ইমামতির কাজে ব্যবহার করি। কথা বল না কেন? ঠিক না বেঠিক? এটা ব্যবহার করা, অনুসরণ করা নয়। হুজুরদেরকে খতম দিয়া খতম পড়ান, আপনি সোয়াবের জন্য, শিফার জন্য নানান কাজে তাদেরকে ব্যবহার করেন। নিকাহের সময় খুতবা আদায়ের জন্য হুজুরদেরকে ব্যবহার করেন। কথা বল না কেন? ঠিক না বেঠিক? আপনার নতুন ঘর, নতুন দোকান উদ্বোধন করবেন, হুজুরদের তিলাওয়াতের মাধ্যমে বরকতের জন্য হুজুরদের দ্বারস্থ হন। এটা ব্যবহার করা, অনুসরণ করা নয়। যদি অনুসরণ করা হতো তাহলে আপনার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আপনি কি করতেন? আল্লাহ রসুলকে অনুসরণ করতেন, হুজুরদেরকে অনুসরণ করতেন। ও হুজুরেরা, আমার মেয়েকে শাদী দিব, বিয়া দিব। কেমনে? বিশ্বনবীজি ফাতিমার শাদী দিয়েছিলেন, আমাদেরকে বলে দেন, জিজ্ঞাসা করি না বন্ধু, আমরা শুধু তাদেরকে ব্যবহার করার জন্য। কথা বল না, ঠিক না বেটি? ঠিক না বেটি? শুধু ব্যবহার করি, অনুসরণ করি না। অনুসরণ করলে কমপ্লিট লাইফ তাদেরকে সব ব্যাপারে আমরা অনুসরণ করতাম, কিন্তু করি না। আল্লাহর কোরআনকে আমরা অনুসরণ করি না, শুধু ব্যবহার করি। বন্ধু, আল্লাহর কোরআন এটা কোরআনের মাদ্রাসা। এটা কিসের মাদ্রাসা? জোরে বলেন, কোরআনের মাদ্রাসা। এই কোরআনের শিক্ষা দেওয়া হয় এখানে। কোরআন শরীফের অর্থ, কোরআন শরীফের তিলাওয়াত, হিফজ খানা রয়েছে। কোরআন শরীফ শুদ্ধতার আপনার পাঠও রয়েছে এখানে। কোরআন শরীফের মাদ্রাসা। এই কোরআন কত বড় যে একটা নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, আমরা কেউ অনেক মানুষ জানি না। বন্ধুগণ আমার, আজকে আপনি দুনিয়ার পিছনে দৌড়াইতেছেন, আজকে আপনি কি করতেছেন? আধুনিকতার পিছনে দৌড়াইতেছেন, নিজের জন্য পড়তেছেন। বন্ধু, আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য যদি পড়তেন তাহলে ওই কোরআনটা অবশ্যই আপনাকে টেনা টেনা আল্লাহর জান্নাতের মধ্যে নিয়ে যেতে। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু সেই কোরআনকে তো আমরা অনুসরণ করি না, রেখে দিয়েছি থাড়িয়ার মধ্যে। কেমন করে? আল্লাহর কোরআন কত বড় একটা গুরুত্বপূর্ণ গ্রন্থ দেখুন। এই দুনিয়াতে আল্লাহর কোরআন হচ্ছে চতুর্দিক থেকে কমপ্লিট। বন্ধু আমার, এখানে কোরআন শরীফের হাফিজ সাহেব আছেন, কোরআনের পাখি আছেন। বাড়িঘর ছাড়া এরা দিনে রাত মাদ্রাসার মধ্যে থাকে। মাদ্রাসার মধ্যে থেকে আলিফ লাম থেকে শুরু করে নাস পর্যন্ত প্রতিদিন তিলাওয়াত করে। ফজর নামাজের আগে উঠে ফজর নামাজ পড়ে কোরআন শরীফের তিলাওয়াত করে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার আল্লাহ মুসলমান, এই দুনিয়াতে দুনিয়ার কোনো বই যদি আপনি পড়েন, ওই বই পড়লে আপনার সওয়াব হবে না। কিন্তু আল্লাহর কোরআন হচ্ছে এমন একটা গ্রন্থ, ওই কোরআন যদি কোনো মানুষ তিলাওয়াত করলে, তিলাওয়াতে পড়ে, তিলাওয়াতে শোনে, তিলাওয়াতে দেখে, যাই করে না কেন, আল্লাহর কোরআনের সহযোগিতা করলেও সওয়াব পাওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন পড়লেও সওয়াব, দেখলেও সওয়াব, শুনলেও সওয়াব, সহযোগিতা করলেও সওয়াব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন চতুর্দিক থেকে কমপ্লিট। এই দুনিয়াতে আল্লাহ মুসলমান কত গ্রন্থ দুনিয়ার মানুষেরা রচনা করেছেন, কিন্তু কোনো গ্রন্থ কমপ্লিট নয়। কিন্তু আল্লাহর কোরআন হচ্ছে চতুর্দিক থেকে কমপ্লিট। কোরআনকে যদি প্রশ্ন করেন, কোরআন তুমি শফিকুর রহমান এই দুনিয়াতে আসার আগে কোথায় ছিলে? দুনিয়ার সমস্ত অংশের গ্রন্থ ফেল করবে, ভালোভাবে উত্তর দিতে পারবে না। কিন্তু আল্লাহর কোরআনকে যদি প্রশ্ন করেন, কোরআন শফিকুর রহমান কখন দুনিয়াতে আসলো, দুনিয়াতে আসার আগে কোথায় ছিল বলে দাও দেখি, কোরআন সুন্দর করে আপনাকে উত্তর দেবে। ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা।
কোরআন বলবে, ও শফিকুর রহমান, এই দুনিয়াতে আসার আগে তুমি তোমার মায়ের গর্ভের মধ্যে ছিলে। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনকে যদি প্রশ্ন করেন, ও কোরআন, এই দুনিয়াতে আসার আগে তুমি কোথায় ছিলা? দুনিয়ার অন্য গ্রন্থকে প্রশ্ন করলেন সমস্ত অংশের গ্রন্থ ফেল করবে, ভালোভাবে উত্তর দিতে পারবে না। কিন্তু আল্লাহর কোরআনকে যদি প্রশ্ন করেন, রে কোরআন, এই দুনিয়াতে কখন তুমি এসেছো? কোরআন সঙ্গে সঙ্গে উত্তর দিবে, কোরআন সঙ্গে সঙ্গে উত্তর দিবেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন বলবে যে আমি, এই কোরআন বলবে কি, আমি অবশ্যই বরকতময় মুবারক রাত্রিতে নাজিল হয়েছে, কদর রাত্রিতে নাজিল হয়েছে। বলেন সুবহানাল্লাহ। যদি কোনো বইকে প্রশ্ন করে, হে বিজ্ঞানীর বই, এই দুনিয়াতে আসার আগে তুমি কোথায় ছিলা? কোনো বই আপনাকে ভালোভাবে উত্তর দিতে পারবে না। কিন্তু আল্লাহর কোরআনকে যদি প্রশ্ন করেন যে কোরআন, দুনিয়াতে আসার আগে তুমি কোথায় ছিলে? কোরআন আপনাকে উত্তর দিবে। কি উত্তর দিবে? বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। আমি হচ্ছে সেই কোরআন যা হয়ে মাহফুজের মধ্যে সংরক্ষিত ছিল। বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহওয়ালা মুসলমান, আল্লাহর কোরআন যে চতুর্দিক থেকে কমপ্লিট, এটা নিয়ে যদি এখানে রিসার্চ করা হয়, গবেষণা করা হয়, 2-3 ঘন্টা আলোচনা শেষ হবে না। বন্ধু, যেই কোরআন যেই পড়ার কথা বলেছে, সেই জাতি, মুরব্বী একটু বসেন, সেই জাতি আজকে পড়া থেকে অনেক দূরে। দূরে কি দূরে নয়? কেমন দূরে? আমার এই পড়া হচ্ছে, পড়ার সাথে শিক্ষার সম্পর্ক আছে না নাই? কথা বলেন, পড়ার সাথে শিক্ষার সম্পর্ক আছে না নাই? পড়ার সাথে শিক্ষার সম্পর্ক আছে। শিক্ষা হলো 2 প্রকার, একটা হচ্ছে দ্বীনি শিক্ষা আর একটা হচ্ছে দুনিয়াবী শিক্ষা। একটা শিক্ষা কি? দ্বীনি শিক্ষা, আর একটা দুনিয়াবী শিক্ষা। এই 2 শিক্ষার মূল শিক্ষা হচ্ছে, দ্বীনি শিক্ষা একটা ছেলেকে যদি দেন, মেয়েকে যদি দেন, অথবা দুনিয়াবী শিক্ষায় যদি দেন, এই 2 শিক্ষার মূল শিক্ষা হচ্ছে তার পারিবারিক শিক্ষা। কোন শিক্ষা? কারণ ওই সন্তানটাকে প্রথমে ছোট থাকে, তার পারিবারিক শিক্ষাটাই হচ্ছে তার কাছে সবচেয়ে মূল, সবচেয়ে গুরুত্বপূর্ণ। বন্ধুগণ আমার, শিক্ষার ব্যাপারে আজকে আমরা কুলসিত। সর্বপ্রথম আমরা আমাদের পারিবারিক শিক্ষার ব্যাপারে, কোন শিক্ষার ব্যাপারে? পারিবারিক শিক্ষার ব্যাপারে আমরা কুলসিত, দূষিত হয়ে গেছে আমাদের পরিবারগুলো। কেমন করে বন্ধুগণ? আমাদের পরিবারের মধ্যে দ্বীনি শিক্ষার টাচ হওয়ার কথা ছিল। ঘুম থেকে উঠে একজন মা বাবা তার সন্তানের সামনে ঘুম থেকে উঠে দোয়া পড়ার কথা ছিল, নামাজ পড়ার কথা ছিল, তাসবিহ তাহলিল কোরআনের হাকিমের তিলাওয়াত করার কথা ছিল। আমরা আগে দেখেছি, যখন ছুটেছিলাম আমাদের মা বাবা আমাদের সামনে এমন করে দোয়া পড়তেন, এরপরে নামাজ পড়তেন, তাসবিহ তাহলিল করতেন। কিন্তু আজকের যুগের মা বাপ ঘুম থেকে উঠে সর্বপ্রথম বালিশের কাছ থেকে হাতের ধারে মোবাইলটা আছে, মোবাইলটা নেয়, দেখে মোবাইল টাঙ্গাইয়া হোয়াটসঅ্যাপের মধ্যে কোনো মেসেজ আসছে কি, ফেসবুকের মধ্যে কোনো মেসেজ আসছে কি, কথা কোন না কেন, ঠিক না বেঠিক? ঘুম থেকে উঠে দোয়া পড়ার কথা ছিল, কিন্তু বর্তমান সময়ের আকসর বেশিরভাগ মা বাপ ঘুম থেকে উঠে বাচ্চার সামনে অ্যান্ড্রয়েড মোবাইলটা হাতে নিয়ে দেখে কে মেসেজ দিছে, কে মিস কল দিছে, কথা কোন না কেন, ঠিক না বেঠিক? আমাদের পরিবার দূষিত কি দূষিত নয়? সজ্জন মণ্ডলী, বাস্তব সত্য বলতে এখানে কিচ্ছা যদি একটা তুলতাম 3 ঘন্টা চলে যাবেন। বাস্তব নিয়ে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা রাখতেছি ইনশাআল্লাহ। আমার আল্লাহওয়ালা মুসলমান, আগেকার যুগে দেখেছি মা বাপ সন্তানেরা বাচ্চা বয়সে তো একটু যন্ত্রণা করবেই, তখন মা বাপ কি করতেন? বাচ্চার সামনে খাওয়া না খাওয়ানোর সময় যন্ত্রণা যখন করে, তখন বাচ্চার সামনে একটা গীত গাইতেন। কি গীত? হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। যারা পারেন পড়েন, হাসবি রাব্বি জাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির আজকার তসবিহাত মায়েরা বাবারা আগে করতেন, বাচ্চাকে কোলে নিয়ে ওর যন্ত্রণা থামানোর জন্য এই সমস্ত জিকির আজকারের তসবিহাতের দ্বারস্থ হইতেন, কথা কোন না কেন, ঠিক না বেঠিক? বর্তমান সময়ের মা বাপ কি করে? বাচ্চা কাঁদতেছে, যন্ত্রণা দিচ্ছে, বাচ্চার সামনে অ্যান্ড্রয়েড মোবাইল বার করে একটা ভিডিও বার করে দেন বাচ্চার সামনে, কথা কোন না কেন, ঠিক না বেঠিক? এ সত্য কথা না মিথ্যা কথা? আমার আল্লাহওয়ালা মুসলমান,
বাচ্চা যখন ভাত খেতে চায় না, বাচ্চার সামনে মোবাইলটা তুলে ধরে কথা কোনো কেন, ঠিক না বেঠিক? এই কথাগুলো বাস্তব সত্য না মিথ্যা? হে আমার মা, হে আমার বাবা, তুমি বাচ্চার সামনে এমন করে সন্তানের সামনে যদি মোবাইলটা বারবার তার সামনে যদি মোবাইল তুলে দাও, তাহলে ও মা গো, ও বাবা গো, কেমন করে তোমার সন্তানের কাছে তুমি একটা আদর্শ বাচ্চা হওয়ার, একটা আদর্শ সন্তান হওয়ার আশা কেমনে তুমি তার কাছে রাখতে পারো? তুমি তো হাত ধরে তার দিকে, দুনিয়ার দিকে তাকে ঢুকাই দিস। কেমনে তুমি তার কাছে আদর্শ শিক্ষক হওয়ার, আদর্শ মানুষ হওয়ার আশা রাখো? এই কারণে বন্ধুগণ আমি বলি, এই পারিবারিক শিক্ষার ব্যাপারে আমাদের একটু সচেতন হওয়ার দরকার। আজকের যুগের প্রত্যেক মানুষ, প্রত্যেক পরিবার আজকে দিনী শিক্ষার ব্যাপারে আমরা কুলসিত হয়ে গেছে। আমাদের পরিবারগুলো দিনী আদর্শগত ব্যাপারে কুলসিত, দূষিত হয়ে গেছে। তা থেকে বের হয়ে আসতে হবে। 2 নাম্বার, আমরা আমাদের বাচ্চাদেরকে, আপনাদের এখানে ধন্যবাদ দিই, প্রত্যেক সংগঠনের মাধ্যমে দিনী শিক্ষার একটা পরিবেশ রয়েছে। মক্তবের মধ্যে, মাদ্রাসার মধ্যে, মসজিদের মধ্যে দেন, আপনারা অবশ্যই দিবেন। 1 দিন দন্তে 5 দিন না, 3 দিন দিলে 4 দিন না, কিন্তু ইংলিশ মিডিয়ামে দিলে, জেনারেল এডুকেশনে দিলে এদিকে 7 দিনে 7 দিন, 6 দিন দিতে ভুল হয় না। কতক্ষণ লাগে, ঠিক না বেঠিক? এদিকে গুরুত্ব আছে। বন্ধুগণ আমার, প্রত্যেক বাবা মা এখানে অসংখ্য, এবার বেশিরভাগ আমি ওই বিষয়ের উপর আলোচনা করতেছি। কেন জানেন? গুরুত্বপূর্ণ বিষয়। মনে রাখবেন, যত বাপ এখানে আছেন, আপনার সন্তানকে যদি আপনি বিএ পাস না করান, এমএ পাস না করান, বিএ পাস করানোর ব্যাপারে, এমএ পাস করানোর ব্যাপারে, ব্যবসায়ী বানানোর ব্যাপারে আপনি দায়বদ্ধ তার কাছে নন। কথাগুলো একটু ভালো করে শুনুন। আপনার সন্তানের কাছে বিএ পাস, এমএ পাস, মৌলানা, হাফিজ, ওই সমস্ত জিনিস দোকানদার বানানোর ব্যাপারে আপনি তার কাছে দায়বদ্ধ নন, দায়বদ্ধ নন। কিন্তু ওই বাচ্চার কাছে, ওই সন্তানের কাছে আপনি দিনী শিক্ষায় তাকে শিক্ষিত করা, বুনিয়াদী শিক্ষা শিক্ষিত করার ব্যাপারে আপনি তার কাছে দায়বদ্ধ। আপনি তার কাছে দায়বদ্ধ। এ দায় আপনি এড়াইতে পারেন না। আপনার সন্তান আপনার কারণে, আপনার সন্তান আপনার কারণে যদি পূর্ণাঙ্গ বুনিয়াদী শিক্ষায় যদি সে শিক্ষিত যদি না হয়, তাহলে হাসরের ময়দানে একদিন সে আপনাকে কাঠগড়ায় দাঁড় করাবে। সে আপনাকে কি করবে? কাঠগড়ায় দাঁড় করাবে। এই বুঝ আমাদের সবার আছে না? এই বুঝ আমাদের আসছে না বলেই আজকে আমরা অন্যান্য শিক্ষাকে গুরুত্ব দেই, দিনী শিক্ষাকে আমরা গুরুত্ব দেই না। অন্যান্য শিক্ষাকে গুরুত্ব দেই, দিনী শিক্ষাকে গুরুত্ব দেই না। বন্ধুগণ আমার, আমি বলতেছি না আপনার সন্তানকে আপনি মসজিদে পাঠিয়ে দেন, বলতেছি না মাদ্রাসায় পাঠিয়ে দেন। আমি শুধুমাত্র ওই কথাই বলতেছি, আপনি যদি পারেন তো আপনিও শিখাইয়া দেন। আপনি না পারলে কোনো উস্তাদ ধরেন, না পারলে মসজিদে দেন। আপনি যেভাবেই হোক না কেন, পূর্ণাঙ্গ দিনী শিক্ষা, যে আপনি একজন গার্জিয়ান, তার অভিভাবক আপনি তার কাছে দায়বদ্ধ বুনিয়াদী শিক্ষা তাকে শিক্ষিত করা। যদি আপনি না করেন, আপনার ব্যাপারে যদি তার কোনো জায়গায় যদি কোনো ঘাটতি হয়, আপনি তার কাছে দায়বদ্ধ, আপনি কাঠগড়ায় দাঁড়াবেন ভবিষ্যতে। এখন বলবেন, হুজুর আমার তো সন্তান নাই, আমি কি করব? আমি তো আর দায়বদ্ধ না। কি আলোচনা করতেছেন? আপনার যদি সন্তান নাও থাকে, তাহলেও আপনি তার কাছে দায়বদ্ধ, যার সন্তান আছে তার কাছে। কোন ব্যাপারে? আপনি সামাজিক ব্যাপারে, সামাজিক লেভেলে, শিক্ষাঙ্গনের ব্যাপারে আপনি দায়বদ্ধ। সামাজিক লেভেলে একটা বেটার একটা ছেলে আছে, আপনার সন্তান নয়, কিন্তু ও গরিব মানুষ, সঠিকভাবে সে তরবিয়ত দিতে পারছে না, বা এলাকার সবাই মিলিয়ে একটা মক্তব চালাচ্ছেন, উপযুক্ত শিক্ষক রাখা যাচ্ছে না হাদিয়ার কারণে, বেতনের কারণে। সামাজিক লেভেলে প্রত্যেক মানুষ এরা দায়বদ্ধ, প্রত্যেককে সহযোগিতা করতেই হবে। এই দায় আপনি এড়াইতে পারেন না, আপনারা প্রত্যেকে সহযোগিতা করতেই হবে। বন্ধুগণ আমার, এটা মাদ্রাসা। আজকে এই মাদ্রাসা একটা দিনী শিক্ষার একটা অংশ। এই মাদ্রাসাগুলো আজকে ধীরে তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে। এই কথা সত্য না মিথ্যা? মাদ্রাসাগুলো আজকে আমাদের তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে। কেমন করে? আজকে আর তাকায় দেখেন, গোটা বিশ্বের জমিনে কত মাদ্রাসা বিরান মরুভূমির মতো দাঁড়িয়ে আছে। বন্ধু একটু বসেন না ভাই, একটু বসেন না ভাই, দয়া করে আমি অনুরোধ করতেছি, হাত জোর করে, কেউ উঠাউটি করবেন না। ইস্তেঞ্জা যদি থাকি একটু ইশারা দিবেন তো চলে যাবেন, আর বাদ বাকি সবাই বসবেন। ভাই বিশ্বাস করবেন, গোটা বরাক মিলিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সফর করান। আমি ঘুরেই বিভিন্ন জায়গায় আমি সফর করেছি। আমার আল্লাহওয়ালা মুসলমান অনেক মাদ্রাসা আছে, এই মাদ্রাসাগুলো দেখলে আজকে কলিজা ছিঁড়ে যায় বন্ধু। কেন জানেন? একটা মাদ্রাসা যারা গঠন করে, তারা কত মাতার গামকে পায়ে ফেলে মাদ্রাসাকে দুনিয়ার জমিনে বাস্তব করেছে। 1-2 করে উকি দিয়ে গজে উঠেছে মাদ্রাসাগুলা। আজকে অনেক মাদ্রাসাগুলা বিরান হয়ে আছে। সত্য না মিথ্যা? কথা বলে, সত্য না মিথ্যা?
সত্য। আমার আল্লাহওয়ালা মুসলমান, এদিক দিয়ে যদি আমরা তাকাই, একমাত্র কওমি শিক্ষা প্রতিষ্ঠান, যে কওমি শিক্ষা প্রতিষ্ঠানগুলা একমাত্র সঠিক শিক্ষা, সঠিক কোরআনের খেদমত চতুর্দিকে করে যাচ্ছে। আমার আল্লাহওয়ালা মুসলমান, আজকে এই কওমি মাদ্রাসাগুলোর অবস্থা তাকায় দেখেন। এই যে হুজুরেরা কিছুক্ষণ আগে এখানে বাচ্চাদেরকে পুরস্কৃত করেছেন, তাই বিশ্বাস করবেন বন্ধু, এখানে কি যত মানুষ দান করেছেন পুরস্কারের টাকা, কেউ কি মাদ্রাসায় এসে দান করেছেন? হয়তো বা নিজের থেকে এক দুইজন আসতে পারে, কিন্তু এই পুরস্কার কিসের জন্য দেন? বাচ্চারা উৎসাহ হবে, বাচ্চাদের মনেও কৌতূহল থাকবে, উৎসাহ হবে পরীক্ষা আবার ভবিষ্যতে পড়ার জন্য। এই কারণে এই হুজুররা একদিকে পড়াচ্ছেন, অপরদিকে মানুষের বাড়ি বাড়ি একটা বই দাও না, মাদ্রাসার বাচ্চাদেরকে পুরস্কার দেব, একটা বই দাও না, এই দাও না, সেই দাও না। বন্ধুগণ, এমনটা করে 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 মানুষের দুয়ারে দুয়ারে মাদ্রাসার জন্য দান। হে আমার কুশলা অঞ্চলের মানুষ, জেনে রাখবেন, আজকে আপনাদের এই মাদ্রাসাটা প্রতিষ্ঠিত একটা মাদ্রাসা। আমাদের এলাকায় প্রতিষ্ঠিত এমন করে বড় বড় মাদ্রাসা নাই রে ভাই। আমার আল্লাহওয়ালা মুসলমান, আজকে এই মাদ্রাসাগুলো যদি নষ্ট হয়ে যায়, আমরা প্রত্যেক দায়বদ্ধ, প্রত্যেক আটকা পড়বো কিয়ামতের ময়দানে। কারণ এখানে কোরআনের হিফজ করানো হয়, কোরআন শিক্ষা দেওয়া হয়, কোরআনের উত্তর তফসির পড়ানো হয়। আমার আল্লাহওয়ালা মুসলমান, আমার ভাইয়েরা, যতদিন দুনিয়াতে আমরা বেঁচে থাকবো, আজকে এই কোরআনের শিক্ষাকে বন্ধ করার জন্য একদল মানুষ অপচেষ্টা করতেছে। তাদের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে। আমরা সোচ্চার হব কেমন করে? আমরা আমাদের তন, আমরা আমাদের মন, আমরা আমাদের দিল, আমরা আমাদের দুইটা হাত আল্লাহর দরবারে তুলে এই মাদ্রাসাগুলোর ব্যাপারে আমাদের সোচ্চার হতে হবে। আমরা হব তো ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, এই মাদ্রাসার প্রতি যদি আমরা খেদমত করি, সহযোগিতা করি, তাহলে ফল কি হবে? বিশ্ব নবীজি বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। যে ব্যক্তি এই কোরআনের হেফাজত করে, কোরআনের শিক্ষা দান করে, কোরআনের শিক্ষা গ্রহণ করে, এই হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি। আমার বন্ধুগণ, এখানে তাকায়া দেখেন কত মানুষের, আমরা যদি দান করি আমরাও এই হাদিসের অন্তর্ভুক্ত হয়ে যাব। তাকায় দেখেন এখানে কত বাচ্চারা পড়াশোনা করে, যারা বাড়িতে মা রেখে এসেছে, বাবা রেখে এসেছে। বন্ধুগণ, আমারও একটা ছেলে মাদ্রাসায় পড়াশোনা করে, আমারও একটা ছেলে আসিমগঞ্জে একটা মাদ্রাসায় পড়াশোনা করে, পূর্বগুল হাফিজিয়া মাদ্রাসা। আমার প্রতি মাসে অনেক টাকা সেখানে দিতে হয়। আমার আল্লাহওয়ালা মুসলমান, কিন্তু ওই বাচ্চাকে মাদ্রাসায় রেখে জানেন একটা মা বাবা কত কষ্ট করে থাকে, এটা আমি মা বাবা না হলে বোঝা যায় না রে ভাই। ভাই, আমরাও একদিন মাদ্রাসা পড়েছি, মাদ্রাসায় যারা পড়েছে তারা বুঝে মাদ্রাসায় পড়া কত কষ্ট। বিশ্বাস করবেন, যখন রাত্রিবেলা বিছনায় শুইতাম, বাড়ির কথা মনে হইতো, চোখের জল দিয়ে এইভাবে চোখের কোনা দিয়া জল পড়ে পড়ে বালিশ পেতে যাইতো, কিন্তু বাড়িতে যাওয়ার কোনো উপায় ছিল না। এমনটা করে করে একদিন নয়, 2 দিন নয়, এমনটা করে করে মুসলমান বন্ধু আমার 10-12 বছর 13 বছর আমরা মাদ্রাসায় অতিবাহিত করার পর আল্লাহ এই জায়গায় এনেছেন। আজকে এমনটা করে এই মাদ্রাসা অনেক তলবুল আলিম পড়তেছে, যাদের অনেকের মা নাই, অনেকের বাবা নাই। বাড়িতে যাওয়ার পরে বন্ধু মাকে দেখতে পায় না, বাবাকে দেখতে পায় না। আমি আমার বাবুর বাজার মাদ্রাসায় একদিন কৈলা শহরে আসর নামাজের পরে গেলাম, যাওয়ার পর দেখি 2টা ছেলে খেলা করতেছে। জিজ্ঞাসা করলাম, তোমরা আজকে ঈদের দিনে এখানে কেন? হুজুর, আমরা কোথায় যাব, আমরা বাড়িতে গিয়ে তো কোনো লাভ নেই, আমাদের বাড়িতে মাও নাই, বাবা নাই। এই মাদ্রাসার হুজুরেরা এতিম বাচ্চাদের হাত ধরে ধরে মাদ্রাসায় এনে তাদের সিনার ভিতরে কোরআন ঢুকাইয়া দিয়া আমার বন্ধু তাদেরকে একদিন দিনের দায়ী বানাইয়া দেন। আমার আল্লাহওয়ালা মুসলমান, এই বাচ্চার কথা শুনে যখন বলছে আমার মাও নাই, বাবাও নাই, আমার কান্নায় মনটা ভরে গেছে বন্ধু। এমন ছেলে তারা মাদ্রাসায় পড়াশোনা করে একদিন বড় হয়, এমন অনেক মানুষ আছে এই মাদ্রাসায় হয়তো বা পড়তেছে। আমার আল্লাহওয়ালা মুসলমান, আমি আপনাদের সামনে এই মাদ্রাসার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার মানুষকে সাক্ষী বানাইয়া তুমি রহমানের দরবারে চাইতেছি, ও আল্লাহ, কোনো জায়গায় আমি শরম পাই নাই, কোনো জায়গায় লজ্জা পাই নাই। মুসাফির মানুষ, তোমার হাবিব বলেছেন মুসাফিরের দোয়া তুমি গোড়াইয়া দাও না। আল্লাহ তোমার বলি, আল্লাহ আজকে মরহুম সালেহ আমার সামনে দিয়ে চিন্তা করতেন, হয়তো এমন করে চাইতাম না। আল্লাহ রব্বুল আলামিন, আয় আল্লাহ, ওনার সেই বাগানের জন্য তোমার কাছে চাইতেছি। রঘুনাথপুর মাদ্রাসায় 1 লক্ষ টাকা এক ব্যক্তি দান করেছেন। গতদিন আল্লাহ টিলেবাজি হাফিজি মাদ্রাসায় পাতারকান্দিতে লক্ষ লক্ষ টাকার চাঁদা মানুষে দান করেছেন। আল্লাহ তোমার কাছে চাইতেছেন মুসাফির মানুষ। আল্লাহ মাদ্রাসার বিল্ডিং করে হয়েছে, অনেকগুলা দরজার প্রয়োজন। একজন সর্বপ্রথম তোমার বান্দাকে তৈরি চিরদিন হারিয়ে যাব, একদিন আমি রব নাই
ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি রব্বনায়ে ভুবনে চিরদিন। ও মুসলমানের, দুনিয়া থেকে আমরা সবাই হারিয়ে যাব। এখানে অনেক মুরব্বী বাবা রয়েছেন আন্ধার কবরকে আলোকিত করার জন্য। কোন আল্লাহর বান্দা আছেন নাকি রে 7 নম্বর আল্লাহর নবীর বাগানে?